একটা শব্দের 8 ধরনের অর্থ হয়। আমি বলে দিচ্ছি আপনাদের সামনে। আমরা বোকার মতো কি করি জানেন? আমি যে দুটো অর্থ জানি ওই দুটোই ঠিক, আর বাকি যে 6টা অর্থ সব বেকার। খবরদার, এটা করবেন না। এটা হলো মূর্খের পরিচয়। এই পৃথিবীতে সব হাদিস, কোরআনের পুরো A to Z ব্যাখ্যা আমরা কমপ্লিট করতে পারিনি গো বাপ। সামান্য গোটাকত আয়াত, গোটাকত হাদিস নিয়ে আমরা আলোচনা করি। আমি একটা কোরআনের তাফসির লিখছি। আমার লেখা তাফসিরের নাম হলো তাফসিরে আবু বকর সিদ্দিক। আমার লেখা তাফসির যেদিন বাপ আপনাদের হাতে এসে পৌঁছাবে, সেদিন আমি হয়তো আর এই পৃথিবীতে থাকবো না, অন্ধকার নীরব নগরে চলে যাব। তাই পৃথিবীতে যে কদিন আল্লাহ বাঁচিয়ে রাখেন, আপনাদের কাছে আল্লাহ পাক আনিয়েছেন, আমি টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা বলবো বাপ। ইনশাআল্লাহ একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন আর বোঝার চেষ্টা করবেন। আর আমার যে কথাটি বুঝতে পারবেন না, দয়া করে আমাকে বলবেন। আই শ্যাল ট্রাই মাই বেস্ট। আমি চেষ্টা করব আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে। আচ্ছা, আপনাদের হাতে 2-2.5 ঘন্টা সময় হবে ইনশাআল্লাহ? ব্যাস, এইটুকু আমি জেনে নিলাম আপনাদের হাত থেকে। আসুন একবার ওই দরুদটা পড়ুন যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি। ওই দরুদটা একবার পড়েন বাপেরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবীর উপরে দরুদ পড়তে হবে। নবীর হাদিস থেকে কিছু পেশ করি। আল্লাহ নবী বলেছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, নামায় আমল নামায় 10টা নেকি লিখে দেওয়া হবে। আরেকটা হাদিস, মান সাল্লা আলাইহি আশারান ফি আউয়ালি নাহারি ওয়া আশারান ফি আখিরি নাহারি নালাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তি শাফাআত সুপারিশ আবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে আমার খুবই নিকটবর্তী হয়ে যাবে। আরেকটা হাদিস দিচ্ছি, আমরা যে দোয়া চাই এই দোয়াটা কবুল হবে কি হবে না বলতে পারেন? কেউ বলতে পারেন না। আল্লাহ নবী বলছেন, শুনুন হাদিসটা রাবি হলেন আব্দুল্লাহ ইবনে ওমর। ইন্না দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। এর বাংলা অর্থ কি? আল্লাহ নবী বললেন, তোমরা যে দোয়া চাও ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে। ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না। হাত্তা তুসাল্লি আলা নবিকা, যতক্ষণ পর্যন্ত তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশ না করে দোয়া চাও। সুতরাং নবীর উপরে দরুদ পেশ করে দোয়া চাইলে, নবীর উপরে দরুদ পড়ে দোয়া চাইলে আল্লাহ দোয়া কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস দিচ্ছি, আমরা জান্নাতের আশা করি, ঠিক না বেঠিক? তাড়াতাড়ি। আমরা জান্নাতের আশা করি। জান্নাত কার আশা করে জানেন? বলে দিচ্ছি, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নফর। জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। 1 নাম্বার হলো তালি আল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 2 নাম্বার ওয়া হাফিজিল লিসান, এই জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 3 নাম্বার অমতিমিল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 4 নাম্বার অমুকসিল ওরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 5 নাম্বার ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে ওই লোকটার জন্য জান্নাত আশা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য নবীর উপরে দরুদ পাঠ যত করবেন তত আপনার আমার উপকার হবে। নবীর উপরে দরুদ পাঠ যত বেশি করে করবেন তত বেশি নেকি আপনি পাবেন। এবারে আসছি, আরেকটা হাদিস দিচ্ছি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে ঢুকলেন। প্রথম মেম্বার উঠে বললেন আমিন, দ্বিতীয় মেম্বার উঠে বললেন আমিন, তৃতীয় মেম্বার উঠে বললেন আমিন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে নবী
আপনি মেম্বার উঠে আমিন আমিন করলেন কেন? নবী বললেন, শোনো, এইমাত্র জিবরাইল এসে আমাকে সংবাদ দিল 3 শ্রেণীর লোকের প্রতি আল্লাহর গজব, 3 শ্রেণীর লোকের প্রতি আল্লাহর লানত। কি কি? 1 নম্বর হলো ওই লোকটার প্রতি আল্লাহর গজব যে পৃথিবীতে রমজান মাস পেল আর সুস্থ শরীর নিয়ে রোজা আদায় করলো না। 2 না, আমাদের মধ্যে অনেক লোক আছে রমজান মাসে রোজা আদায় করে না, ঠিক না? ঠিক। 2 নম্বর ওই লোকটার প্রতি আল্লাহর গজব যে পৃথিবীতে বৃদ্ধ পিতামাতা পেল আর সেই পিতামাতার সেবা না করে কবরে গেল। আমাদের মধ্যে অনেক লোক এখানে বসে আছে যারা পিতামাতার খবরও নেয় না, ভাতও দেয় না, বুড়ো বুড়ি বাম্মার দেখে না। 3 নম্বর ওই লোকটার প্রতি আল্লাহর গজব যার সামনে মোহাম্মদের নাম উচ্চারণ হলো আর সে নবীর উপরে দরুদ পেশ করলো না, ওই লোকটার প্রতি আল্লাহর গজব। এজন্য মনে রাখবেন, দরুদ শরীফ যত বেশি করে পড়বেন তত লাভ হবে। কোনো বক্তা যদি স্টেজে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করায়, আপনারা যেন খবরদার বলতে যাবেন না উনি ভুলে গেছেন তাই দরুদ শরীফ পড়িয়ে মনে মনে করছে জলসা। খবরদার নয়, আপনি মূর্খের জগতে বাস করছেন, আপনি মূর্খের জগতে বাস করছেন। শুনে নিন, আর একটা কথা বলছি, 4 ইমামের এক ইমাম, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? হ্যাঁ, এই যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে ইমাম শাফির মতের লোক, মনে রাখবেন। তো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। ওনার এক ছাত্র স্বপ্নের মাধ্যমে দেখছেন, ছাত্র স্বপ্নের মাধ্যমে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছেন, শায়েখ আপনি কবরে কেমন আছেন? কবর আপনার সঙ্গে কেমন আচরণ করছে? তখন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মাধ্যমে ওনাকে বললেন, বাবা কবরে আমি খুব ভালো আছি, কবর আমার সঙ্গে ভালো ব্যবহার করছে। উনি বললেন, কি এমন পৃথিবীতে কাজ করেছেন যার কারণে কবর আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে? উনি বললেন যে বাবা আমি ফরজ আমল যতটুকু পেরেছি করেছি, সুন্নত আমল যতটুকু পেরেছি করেছি, তবে একটা আমল খুব বেশি করতাম, কোনোদিন ছাড় দিতাম না। কি? সেটা হলো রাতে ঘুমানোর আগে ওযু করে রাতে ঘুমানোর আগে আমার নবীর উপরে 100 বার করে দরুদ শরীফ পাঠ করে ঘুমাতাম। তাহলে মনে রাখবেন, দরুদ শরীফ একবার পড়িয়েছি আপনাদের, বিভিন্ন কথাগুলো আপনাদেরকে বলে দিলাম। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। চলুন এবার আসছি, दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, कलेमा तय्यबा अफजलुल इबादत इबादतुस सलात, सबथेके उत्तम इबादत हलो नामाज, अफजलुत तिलावत तिलावतुल कुरान, सबथेके उत्तम तिलावत हलो এই কোরআন তেলাওয়াত করা। 3 নম্বর আফজালুজ জিকির, সবথেকে উত্তম কথাবার্তা হলো আকাশের নিচে জমিনের উপরে সবথেকে উত্তম কথাবার্তা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। তাই একবার উচ্চ আওয়াজে এই জিকিরটা করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কালেমাটাকে বেশি বেশি করে বারে বারে পড়ার নাম কি? জিকির, নাকি? আরে বাবা বলুন না, আমরা এটাই জানি কালেমায়ে তয়্যিবাকে বেশি বেশি বারবার পড়ার নাম জিকির, কিন্তু না। শুনে নিন, জিকির শব্দের অনেকগুলো অর্থ হয়। কি বললাম? জিকির শব্দের অনেকগুলো অর্থ। দেখেন আমি আপনাদের বলছি, আমি আপনাকে প্রথমেই বলেছিলাম না? চলুন, একটা শব্দের কতগুলো মানে হয় দেখুন। আপনারা কিন্তু জানেন জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই জিকির জানেন, তাই তো? এবার চলুন আমি বলছি জিকির কতগুলো হয় দেখুন। কোরআনে আছে জিকির মানে হলো 1 নাম্বার, জিকির মানে কোরআন। কি বললাম? জোরে বলুন। এই কোরআন দলিল কোরআনেই আছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পবিত্র কোরআন 14 নম্বর পারার 1ম নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইন, সূরার নাম সূরা হুজুরাত আয়াত নাম্বার 9। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ জিকির নাযিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ওই জিকিরকে হেফাজত করার মালিক হলাম আমি আল্লাহ। তার মানে ওই কোরআনকে হেফাজত করার মালিক হলাম আমি আল্লাহ। জোরে বলো। তাহলে এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয়, জিকির মানে হলো কোরআন। দেখেছেন? আবার জিকির মানে হলো উপদেশ। কি বললাম? উপদেশ। দলিল কোরআনেই আছে, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ,
পবিত্র কোরআন 26 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কফ, আয়াত নম্বর 45 আল কোরআন। আল্লাহ বলছেন, নবী মানুষদেরকে উপদেশ দান করো। কিসের মাধ্যমে উপদেশ দেবে? বিল কুরআন, কোরআনের মাধ্যমে মানুষকে উপদেশ দান করবে। এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয়, জিকির মানে কোরআন, জিকির মানে উপদেশ। ক্লিয়ার? 3 নাম্বার, জিকির মানে হলো স্মরণ করা বা মনে করা। দলিল কোরআনই আছে, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 152। আল্লাহ বলছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। এখানে জিকির মানে স্মরণ করা। তাহলে আপনি জানতেন জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি এতগুলো মানে বলে দিলাম। এই জন্য শিক্ষিত অশিক্ষিতর পার্থক্য। এই জন্য আপনাদেরকে আমি বলছি, এই বাচ্চাগুলোকে হাস্য করিয়ে দিন তো। আর মাঝে মাঝে কে ঘন্টা বাজাচ্ছে? বাবা ঘন্টাওয়ালা 11টা পার হয়ে গেছে, তোমার আর ঘন্টা বাজিয়ে লাভ নেই বাপ, ঘন্টা বাজায়ও না। ভালো করে শুনে নিন, আমি চলে যাওয়ার পরে কিন্তু আফসোস করবেন যে কি লোকটা বললো বুঝতে পারলাম না। আমি আপনাদের বলে যাচ্ছি, শুনে নিন। তাহলে বোঝা গেল কি, আপনারা জিকির মানে জানতেন লা ইলাহা ইল্লাল্লাহ বারবার বলা, কিন্তু জিকিরে এতগুলো মানে বেরোলো। এখন যে লোকটা সব মানে জানে সেই লোকটা আর যে লোকটা একটা মানে জানে ওই লোকটা দুটো এক হতে পারে? তাহলে হাদিস কি একটা? লক্ষ লক্ষ হাদিস, হাজার হাজার হাদিস, সব হাদিসকে আমরা পড়ে শেষ করতে পেরেছি? আমরা যে হাদিস কটা জেনেছি ওই কটার উপরে ফতোয়া দিই। কারণ আমার জানার বাইরে মানে হারাম, আমার জানার বাইরে মানে বেদাত, আমার জানার বাইরে মানে নাজায়েজ, আমার জানার বাইরে মানে মাকরুহ। না, এটা ঠিক না। আপনার জানা নাও থাকতে পারে, আপনার আমার জানা নাও থাকতে পারে। ওই লোকটা জানা আছে, এই লোকটা জানা আছে, ওই লোকটা জানা আছে। আমি যে হাদিসের কিতাবটা পড়েছি, ধরুন আমি বুখারী শরীফ পড়েছি, ছেলেদের পড়িয়েছি তো পড়াচ্ছি, বুখারী শরীফ পড়ছি, এই লোকটা মুসলিম শরীফ পড়ছে। এই জন্য আমি যেটা জানি, অন্যরা যেটা জানে আমারটাই ঠিক, বাকি সব বেঠিক, এটা কোনোদিন বলবেন না। আজ পর্যন্ত পৃথিবীতে কেউ একথা বলতে পারেনি, পৃথিবীতে কেউ বলতে পারেনি যে আমার জানাটাই ঠিক আর বাকি সব ভুল। কার রাসূলের হাদিস কোথায় কি অবস্থায় কেমন করে রয়েছে কে জানে। চলেন, জিকিরের 3টে মানে বেরোলো, তাই জানে কি? আরে বলুন না, টান টন দিচ্ছে না বলে প্রবলেম হচ্ছে। সময় আসুক, মালটা গরম হয়ে যাক, টেনে টুনে ছিঁড়ে ছাড়ে দেবো, চিন্তা নেই। 4 নাম্বার, জিকির মানে হলো নামাজ। কি বললাম? জিকির মানে নামাজ। এতদিন জানতেন নামাজের আরবি সালাত, কিন্তু আজকে জিকির মানে নামাজ। দেখুন কোরআনই আছে। এই বাচ্চা, চুপ, কোনো আওয়াজ নয়।